আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান হইতে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি সেটা নিয়ে রিভাইজ করা যাক। আর সেখান হতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে। আমাদের গত ক্লাসের সাবজেক্ট ছিল classification of textile fiber based on source, garments learning step by step। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম টেক্সটাইল ফাইবার কত ধরনের ও কি কি, ন্যাচারাল ফাইবার কয় ভাগে ভাগ করা যায়, ম্যানমেড ফাইবার কয় ভাগে ভাগ করা যায় এবং এগুলির সোর্স কোথা থেকে আসে। ভিতরে যেমন আমরা ভেজিটেবল ফাইবারের বেশ কিছু সোর্স ছিল, সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম, যেমন লাইক কটন, ফ্লেক্স, হ্যাম, জুট এসব। এবং তার সাথে সাথে অ্যানিমেল ফাইবারেরও বেশ কিছু ফাইবার ছিল, যেগুলো আলপাকা ফাইবার, অ্যাঙ্গোরা, ক্যামেল হেয়ার ইটসেট্রা, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এগুলির সোর্স নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন 2 নিয়ে। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার বেসড অন পলিমার। তবে আসুন স্টার্ট করা যাক। আসলে পলিমার হলো একটি পদার্থের ছোট অণু দ্বারা নির্মিত একটি উপাদান যা বড় অণু গঠন করে। পলিমারগুলো সাধারণত উচ্চ আণবিক ওজনের অসংখ্য প্রাকৃতিক এবং কৃত্রিম যৌগগুলির মধ্যে যে কোনো একটি এবং লক্ষ লক্ষ বার সংযুক্ত একক সমন্বয়িত একটি তুলনামূলকভাবে হালকা এবং সরল অণু। শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্ত হয়েছে পলুমেরেস, যেখানে পোলাসের অর্থ অনেক এবং মেরোস অর্থ অংশ। একটি মূল বৈশিষ্ট্য যা পলিমারকে অন্যান্য অণু থেকে আলাদা করে তা হলো এই চেইনে অনেকগুলো অভিন্ন অনুরূপ বা পরিপূরক আণবিক সাবইউনিটের পুনরাবৃত্তি হয়। পলিমার মাইক্রোমলিকুলস, উচ্চ পলিমার এবং দ্বৈত অণুগুলো মূলত একই এবং এই পুনরাবৃত্তিকারী সাবইউনিটগুলোর সমন্বয়ে গঠিত উচ্চ আণবিক ওজন পদার্থের সমন্বয়ে গঠিত। এই উপকরণগুলো জৈব, অজৈব বা অর্গানমেটালিক এবং কৃত্রিম বা প্রাকৃতিক হতে পারে। আঠালো নির্মাণ সামগ্রী, কাগজ, কাপড়, ফাইবার, আবরণ, প্লাস্টিক, সিরামিক, কংক্রিট, তরল, স্ফটিক, ফটো প্রতিরোধক এবং আবরণের মতো প্রায় প্রতিটি শিল্পের জন্য পলিমারগুলো অপরিহার্য উপাদান। এই পলিমারগুলি প্রাকৃতিক বা সিনথেটিক এবং জৈব বা অজৈব হতে পারে। মূল শৃঙ্খলে কার্বন পরমাণুর উপস্থিতির কারণে জৈব পলিমারগুলিকে অজৈব পলিমার থেকে আলাদা করা হয়। কার্বোচেন পলিমার হিসাবে অভিহিত সম্পূর্ণ কার্বন পরমাণু উপস্থিতি। যদি মূল শৃঙ্খলের কার্বন সহ অন্যান্য পরমাণু থাকে তবে একে হেটেরোচিন পলিমার বলা হয়। প্রাকৃতিক অজৈব পলিমারের মধ্যে রয়েছে বালি, অ্যাসবেস্টন, অ্যাগেস্টস, ফেল্ডস্পার্স, মাইকা, কোয়ার্টজ অ্যান্ড ট্যালক। প্রাকৃতিক জৈব পলিমারের মধ্যে রয়েছে পলিস্যাকারাইড বা পলিকার্বোহাইড্রেট, যেমন স্টার্চ এবং সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড, লিগনিন, রাবার এবং প্রোটিন। সিনথেটিক অজৈব পলিমারের মধ্যে রয়েছে বোরন, নাইট্রাইট, কংক্রিট, অনেক উচ্চ তাপমাত্রা, সুপার কন্ডাক্টর এবং বেশ কয়েকটি চশমা। কৃত্রিম জৈব পলিমারের মধ্যে রয়েছে ফাইবার, প্লাস্টিক এবং আবরণ, যেমন পলিথিন, পলিপ্রোপিলিন, পলিমাইডস, পলিয়েস্টার, ভিনাইল পলিমার, পলিউরেথেন এবং সিনথেটিক রাবার। ফাইবার হলো পলিমার
পদার্থ যা একদিক থেকে শক্তিশালী এবং তারা তাদের প্রস্থের চেয়ে অনেক বেশি, মানে 100 গুণ বেশি। এটিকে I/D অনুপাত বলা হয়। ইলাস্টোমার বা রাবার হলো পলিমারিক পদার্থ যা বল প্রয়োগের মাধ্যমে বিকৃত হতে পারে এবং যখন বল অপসারণ করা হয় তখন উপাদানটি তার আসল আকারে ফিরে আসে। প্লাস্টিক হলো এমন উপাদান যা ফাইবার এবং ইলাস্টোমারের মধ্যে বৈশিষ্ট্যযুক্ত। তারা শক্ত এবং নমনীয়। প্রাকৃতিক ফাইবারগুলির সংস্থানগুলিও প্রাকৃতিক উচ্চ আণবিক ওজনের পলিমারিক পদার্থ। এর মানে হলো যে প্রাকৃতিক এবং সিনথেটিক ফাইবার উভয়ই পলিমারিক পদার্থ। ফাইবারের উপস্থিতি পলিমারিক পদার্থের উপর ভিত্তি করে। সমস্ত ফাইবারকে এভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে যা দেখানো হয়েছে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এটা একটা চার্টের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই। আপনারা স্ক্রিনে চার্টটি ফলো করুন। পলিমার টেক্সটাইল ফাইবারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 অর্গানিক অ্যান্ড নাম্বার 2 ইনঅর্গানিক। অর্গানিককে আবার আমরা 3 ভাগে ভাগ করি। নাম্বার 1 সেলুলোজ, নাম্বার 2 প্রোটিন অ্যান্ড নাম্বার 3 সিনথেটিক। এবং ইনঅর্গানিক ফাইবারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 মিনারেল অ্যান্ড নাম্বার 2 রিফ্র্যাক্টরি। এখন আমরা আসি সেলুলোজ ফাইবারগুলো কি এবং কোথায় থেকে আসে। সেলুলোজ ফাইবার নাম্বার 1 পিওর সেলুলোজ অ্যান্ড নাম্বার 2 সেলুলোজ কমপ্লেক্স লিগাউস সেলুলোজ। পিওর সেলুলোজগুলো কি? এটা কটন এবং রেয়ন, যেখানে আপনি পিওর সেলুলোজ পাবেন। এবং সেলুলোজ কমপ্লেক্স যেটা আপনার বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় সেটা কি বাস্ট, লেফ এবং ফ্রুট সেলুলোজ স্টার। এবং প্রোটিন সেলুলোজগুলো, প্রোটিন কোথায় থেকে আসে? ফাইবার কি? প্রোটিন ফাইবার হচ্ছে আপনি সিল্ক এবং উল। অ্যান্ড সিনথেটিক, সর্বশেষ হচ্ছে সিনথেটিক অর্গানিক ফাইবারের ভিতরে। সিনথেটিক ফাইবারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কার্বো চেইন অ্যান্ড নাম্বার 2 হেটেরো চেইন। কার্বো চেইনগুলো কি? পলিথিনাল, পলিপিপাইল, অ্যাক্রেলিক, PTEF। অ্যান্ড হেটেরো চেইনগুলো হচ্ছে আপনার পলিমেড অ্যান্ড পলিস্টার। অ্যান্ড মিনারেল ফাইবারগুলো কি? মিনারেল ফাইবার হচ্ছে আসবেস্টস টাইপের যে ফাইবারগুলো এগুলো। অ্যান্ড রিফ্র্যাক্টরি ফাইবার হচ্ছে মেটাল এবং গ্লাস। তো আমরা আজকে কি সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, আলোচনা করলাম ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার বেসড অন পলিমার। তো আমার ক্লাসটি, ভিডিওটি যদি একবার না বুঝেন বারবার অবশ্যই দেখবেন, দেখে এগুলো আপনার মেমোরাইজ করে নেবেন। যদি মেমোরাইজ করে রাখতে পারেন তাহলে আপনার জবের যে ফিল্ড আছে সেখানে আপনি অবশ্যই সাকসেস হবেন এবং আপনার টেকনিক্যাল ডিসিশনগুলো নিতে ইজি হবে। আর আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি ফেসবুক হতে দেখেন তবে লাইক বা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।